আমি ডাক্তার এমআই হোসেন রুমেল। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পিত্তথলি বা গলবাডার বলি আমরা ইংরেজিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গলবাডার। এটা আমরা এইমাত্র খুব সাকসেসফুলি আল্লাহর রহমতে, আল্লাহ রাসূলের রহমতে আমরা এই পিত্তথলির যে পাথর নিয়ে যে গলবাডার ছিল, যারা আমরা কোলিলিথিয়াসিস বলি, আমরা ইংরেজিতে বলি কোলিলিথিয়াসিস। তো এই রোগে অনেকদিন যাবত তার পাথর রোগে ভুগতেছিলেন। তো হঠাৎ তার ব্যথা উঠে এবং যার পরিপ্রেক্ষিতে একটা আল্ট্রাসোনোগ্রাম করা হয় এবং পরে জানতে পারে যে পিত্তথলির পাথর আছে। আচ্ছা, আমি এখন রোগীর সাথে একটু কথা বলবো। আচ্ছা, শফিক আপনার কি হয়? আমার ভাই। রোগীর নাম তো শফিকুল ইসলাম। হ্যাঁ, ওনার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। তারপর কি সমস্যা ছিল? পেটের ব্যথা, হঠাৎ করে পেটের ব্যথা। তখন ওই যে আমি আপনাকে করলাম, করার পর আপনি আলট্রাসাউন্ড দেওয়ার পর ওইটাতে ধরা গেল পেটে পাথর আছে। ওইটা থেকে এখন এই অপারেশনটা করানো। আচ্ছা, এই সুদূর মানিকগঞ্জ থেকে আমার কাছে আসছেন এই পিত্তথলির পাথরের অপারেশন করার জন্য। তো আমি এই মাত্র খুব সাকসেসফুলি আমরা এই অপারেশনটা করলাম। আমার সাথে আমার টিম মেম্বাররা ছিলেন। আর যে ল্যাপারোস্কোপিক ছিদ্র করে আমরা কম্পিউটারের মাধ্যমে অপারেশনটা এই মাত্র সম্পন্ন করলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে যে আমরা পাথর বলি, পাথর যে পিত্তথলির ভিতরে পাথর আমরা সবসময় বলি যে পাথর আবার কি হয়? পাথর তো রাস্তাঘাটে থাকার কথা। তো আমরা এখন দেখবো, কেটে দেখাবো আর কি আপনাদেরকে। হ্যাঁ, সেই পাথরটা আসলে কোথায় আছে আমরা কাটতেছি, আপনারা দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাথর, এই দেখেন বড় একটা পাথর, কত বড় একটা পাথর দেখছেন? এই যে পাথরটা বেরিয়ে আসলো, এই যে পাথরটা, এই দেখেন পাথর। হ্যাঁ, আরো ছোট ছোট আছে, ঘুরে ঘুরে পাথর, বড় একটা পাথরই আর কি, যে ঘুরে ঘুরে আছে অনেকগুলো আর কি, বড় একটা পাথরই ছিল। তো যাই হোক, যদি আপনাদের কারো এই সমস্যা যদি কেউ ভুগেন, তো আমি তো এই অপারেশনটা রেগুলারই করে থাকি। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে, যেহেতু ল্যাপারোস্কোপিকের মাধ্যমে অপারেশনটা হয়েছে, পেটে ছিদ্র করে, আগে যেমন আমরা লম্বা কেটে অপারেশনটা হতো, এখন প্রযুক্তির সুবিধা আমরা এখন এটা কম্পিউটারে ছিদ্র করে থাকি। দেখা যায় রোগী পরের দিনই উঠে হাঁটতে পারে এবং পরের দিনে আমরা সুন্দর রোগীর ছুটিও দিয়ে থাকি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা আশা করি যে শফিকুল ইসলাম খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা।